তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজাই বাঁশি। মা বলতে তিনি কারে বুঝাইছেন? আকাশ কার? বলতে হবে আকাশ কার? জমিন কার? আল্লাহ। গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। এখানে হিন্দু ধর্মের দেবতাকে সামনে বসিয়ে শিরকের বিরাট চর্চা করিয়েছে এই সঙ্গীতের মাধ্যমে। লক্ষ্য করুন, আমাদের দেশে আরেকটি বিষয় নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, সেটার নাম হলো আপনার জাতীয় সঙ্গীত। ঠিক না? জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটার বিতর্ক তৈরি আগে থেকেই আছে, শুধু এখন নয়, এটার বিতর্কটা আগে থেকেই আছে। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুর কি এদেশে? বাড়ি কোথায়? ক্যালকাটা। আমি কিছু বিষয় উল্লেখ করছি ইতিহাসের বাধা থেকে। লক্ষ্য করুন, জাতীয় সঙ্গীত রাখবেন নাকি রাখবেন না সেটা আমার কথা নয়। আমার যেটা কথা সেটা হলো, এই রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা জমিদার ছিল, কখনো শুনেছেন? শোনেন নাই। এরা ছিল জমিদার। রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার মূল নাম ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আগে শ্রী শ্রী লাগানো হতো, পরবর্তীতে এই শব্দটি বের করে দিয়ে শুধুমাত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর লাগানো ছিল। প্রিয় ভাইরা, এই পরিবারটা ছিল জমিদার, এবং যারা জমিদার ছিল তাদের ভিতরে 100-র মধ্যে 99 জন জমিদারই ছিল অত্যাচারী, এবং এই ব্যক্তিও ছিল অত্যাচারী। রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন অত্যাচারী জমিদার, এবং ব্রিটিশদের চূড়ান্ত পর্যায়ের একটা দালাল। ব্রিটিশদের দালাল ছিল, মুসলিম বিদ্বেষী ছিল। মুসলিমদেরকে কখনোই সে ভালোবাসেনি, সহ্য করতে পারেনি। কথা শুনতেছেন? এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় সবচাইতে বেশি বিরোধিতা যে ব্যক্তি করেছে তার নাম হলো শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয় সবচাইতে, এই বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পিছনে যত বিরোধিতা আছে সবচাইতে বেশি বিরোধিতা করেছে সে, এবং এই বিরোধিতা করতে গিয়ে ব্রিটিশদের সহযোগিতাও সে কামনা করেছে। প্রিয় ভাইরা, কুষ্টিয়ার কুমারখালী থানাধীন শিলাইদহ, সেখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি। যদি বিশ্বাস না হয়, সেখানে আপনারা বাস ভাড়া করে যাবেন। প্রবীণ লোকেরা যারা আছে তাদের কাছ থেকে জেনে আসবেন কতটা অত্যাচারী জমিদার ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর। অত্যাচার, নির্যাতন, জুলুম এবং পুলিশ দিয়ে সাধারণ মানুষদের কাছ থেকে টাকা পয়সা ছিনিয়ে আনা, ছাগল গরু ছিনিয়ে আনার যে নির্লজ্জ ইতিহাস কুমারখালীর মাটিতে রেখে গেছে রবি ঠাকুরেরা, তাতে বলা যেতে পারে সেই ব্যক্তির ছিল স্বৈরাচার এবং জুলুমকারী অত্যাচারী জমিদারির সঙ্গীত এদেশে চলুক, এটা আমরা চাই না। লক্ষ্য করেন, বাংলাদেশের সবচাইতে বড় রাজাকার ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সাল, কত সাল? 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা যে ব্যক্তি করেছিল তার নাম ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গর এই আন্দোলনটা শুরু হয়েছিল বাংলাদেশ আর ভারতের মধ্যে। বঙ্গভঙ্গ বিরোধিতার যে লোকটা ধুতি পরে রাস্তায় নেমেছিল তার নাম ছিল শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের ফলে রাজধানী হিসেবে কলকাতা তার কর্তৃত্ব হারায়, আর ঢাকাকে করা হয় পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ, এবং আসামে হয় তার রাজধানী। আর এতেই মাথা খারাপ হয়ে যায় রবি ঠাকুর সহ অন্যান্য ভারতীয় জমিদার ও ব্যবসায়ীদের। কোমরে গামছা বেঁধে
তারা পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশের বিরোধিতায় নেমে পড়ে এবং এতে তারা মোটামুটি তদানীন্তন সময়ের সেই সময়ে সফল হয়। তাদের বিরোধিতার ফলে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করে পুনরায় পূর্ববঙ্গ তথা বাংলাদেশকে ভারতের সাথে জুড়ে দিয়ে বাংলাদেশটাকে ভারতের সামনে নতজানু করে দেয়। লক্ষ্য করছেন? নতজানু করে দেয়। তৎকালীন পূর্ববঙ্গ তথা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার চরম দুর্দশার কথা চিন্তা করে 1921 সালে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার চিন্তা ভাবনা করা হয়। অথচ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও বিরোধিতা করেছিল ভারতীয় এই কবি শ্রী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। 1912 সালে 18ই মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদের গালি দিয়ে বলেছিল, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাহলে ক্ষেত খামারে কাজ করবে কারা? লক্ষ্য করুন, 1912 সালের 18ই মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্তের প্রতিবাদে একটা বিশাল গণসমাবেশ গণজমায়েত করা হয়। সেখানে মুসলিম বিদ্বেষী এই রবীন্দ্রনাথ ঠাকুর মুসলিমদেরকে গালি দিয়ে বলেছিল, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাহলে কাজ কাম করবে কারা? এইভাবে কটাক্ষ করেছিল। পূর্ববঙ্গে ঠাকুর পরিবারের জমিদার ছিল বিরাট জমিদারি। এই পূর্ববঙ্গে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা হলো 1912 সালে 2রা ফেব্রুয়ারিতে, তখন হিন্দুরা এর তীব্র প্রতিবাদ শুরু করলেন আর রবীন্দ্রনাথও এদের দলে যোগ দিলেন। তিনি একবারও ভেবে দেখলেন না যে তার মুসলিম প্রজা বর্গের শিক্ষা ব্যবস্থার কি হবে। 1912 সালে 18ই মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদ করে যেই অনুষ্ঠানটি করা হয়, সেই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করে এই রবীন্দ্রনাথ ঠাকুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সেদিন নেমেছিল হিন্দু সংবাদপত্রগুলো, হিন্দু বুদ্ধিজীবী এবং নেতারা গিরিশচন্দ্র ব্যানার্জি, রাসবিহারী ঘোষ, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জির নেতৃত্বে বাংলার এলিটরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে 18 বার স্মারকলিপি দিয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় গঠিত না হয়, এবং বড়লাটের সঙ্গে দেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাধা দান করা হয়েছিল। এসব করার পরও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলো, তবুও বিরোধিতা এবং ঘৃণা অব্যাহত রাখলো রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় বলে গালি দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়কে মক্কা বিশ্ববিদ্যালয় বলে গালি দিত। অথচ বাংলাদেশ বিরোধী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী অত্যাচারী জমিদার, মুসলিম বিদ্বেষী শ্রী শ্রী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে মেনে নেওয়া লাগে, এবং এইটার পক্ষে কিছু মানুষেরা চোখের পানি ফেলে বলছে, না, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমাদের থাকতে হবে। যারা এটার ব্যাপারে মায়া কান্না শুরু করেছে, বাংলাদেশে থাকার দরকার নাই, ভারতে চলে যান। রবীন্দ্রনাথ ঠাকুরের এদেশ নয়, এদেশ সূর্য সেনের নয়, এটা গৌর গোবিন্দর নয়, একথা ভালো করে মনে রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, রবীন্দ্রনাথ ঠাকুরকে যতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে এই সরকারের আমলে, আমার দেশের জাতীয় কবি, মুসলিমদের কবি, হৃদয়ের গভীরের কবি নজরুল ইসলামকে ততটা সম্মান দেওয়া হয় না। আপনি ইতিহাস পড়লে আরো জানতে পারবেন, পৃথিবীর ভিতরে সবচাইতে তদানীন্তন সময়ের বিশ্রী রকমের পতিতা ব্যবসায়ী লিডার ছিল এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় বন্ধুগণ, সুতরাং কি রাখবেন আর কি রাখবেন না সে বিষয়ে মিছিল করার আগে, মিটিং করার আগে, সেটার ব্যাপারে আন্দোলন করার আগে তা ভালো মতো করে জেনে আর বুঝে চিন্তা ভাবনার মাধ্যমেই করা লাগবে।
এই জাতীয় সঙ্গীতের মধ্যে বাংলাদেশ শব্দটি একবারের জন্য উল্লেখ করা হয় নাই, স্বাধীনতা যুদ্ধের কথা বর্ণনা নাই, এবং সেই সাথে যারা জীবন দিয়ে শহীদ করেছিল তাদের ব্যাপারে নাই। আছে একটি বিরাট বড় শিরকিয়াত, সেটা হলো ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। মা বলতে তিনি কারে বুঝাইছেন? আকাশ কার? বলতে হবে আকাশ কার? জমিন কার? আল্লাহ। গোটা পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। এখানে হিন্দু ধর্মের দেবতাকে সামনে বসিয়ে শিরকের বিরাট চর্চা করিয়েছে এই সঙ্গীতের মাধ্যমে। মুসলিম হিসাবে দাবি জানাতেই পারি শিরকিয়াত যুক্ত, এটা না থাকাই আমাদের জন্য শ্রেষ্ঠ।